আমরা প্রবাসীরা কত সুখে আছি। এমবিসির মানুষ যখন সেবা দিতে আসে তখনই বোঝা যায়। আমার এক ভাইয়ের মুখ থেকে শুনুন। ভাই, বাংলাদেশি জেনে আছে এই জায়গায় ভিড় থাকবো, এটা বাংলাদেশ হোক আর ইউরোপ হোক, বাংলাদেশি জেনে আছে এনে গ্যাঞ্জাম লাগে থাকবোই। আপনি কিসের জন্য আসছেন এখানে? এই যে পাসপোর্ট বানাইতেছি। নতুন পাসপোর্ট? এই এত বড় সিরিয়াল, নয় পাসপোর্ট বানাবেন না? আপনার রাইট হয়ে যাব। আজকে ভাই থাকবো এই জায়গায়, থাকবেন? এই জায়গায় থেকে যাবো, সমস্যা নাই, না ভোগান্তি সব দেশই। কিছু করার নাই। আইসি ভাই 4টা বাজে, অনেক বাজে কটা, ওর ওই জায়গায় দাঁড়া রয়েছি। আমার মনে হয় না পৃথিবীর কোনো জায়গায় বাংলাদেশের মতো ভোগান্তি কেউ করে। ঠিক, ইন্ডিয়াও এত ভোগান্তি নাই, অন্য দেশে কোনো ভোগান্তি নাই, এটা ঠিক। কিন্তু যত কষ্ট সব বাংলাদেশি কপালে। 7 লাখ টাকা 6 লাখ টাকা বাইঙ্গা কিস্তি তুললে, ঋণ তুললা, সুদে গরু ছাগল বেচা মানুষ বিদেশে আসে। আসার পরে কত সুখে আছে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতেছেন। মানে ভোগান্তি কারে কয়? ভোগান্তি শুধু প্রবাসে না, প্রত্যেকটা দেশেই ভোগান্তি আছে, শুধু বাংলাদেশের জন্য। এভাবে দেখেন আপনারা কত লম্বা একটা সিরিয়াল। এই সিরিয়াল জানি না কবে শেষ হইব, আজকে শেষ হবে কিনা। এরা অনেক দূর থেকে আসছে, 200-300 টাকা খরচ কইরা গাড়ি ভাড়া দিয়ে আসছে। দেখুন কত লম্বা সিরিয়াল। সকাল 8টা থেকে শুরু হয়, বিকাল 4টা বন্ধ হয়ে যাবে এমবিসি সেবা। এখন আপনারা বলেন এই মানুষগুলা কি খাবে আর কখন যাবে তার গন্তব্যে? দেখেন কত ভোগান্তি। এরা সবাই কোনো না কোনো কাজে আসছে, কেউ পাসপোর্ট বানাইতে আসছে, কেউ এক্সিটের জন্য আসছে, কেউ নতুন পাসপোর্ট নেওয়ার জন্য আসছে। বিভিন্ন সেবা আছে, এই সেবার জন্যই তারা আসছে। কিন্তু দেখেন ওই শ্রমিকের টাকায়, এই প্রবাসীর টাকায় রেমিটেন্স আমরা কত কষ্ট করে দেশে পাঠাই। এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে, বাংলাদেশের অর্থনীতি চাকা ঘুরে এবং কি অর্থনীতি উন্নত হয়। কিন্তু আমাদেরকে কেউ মূল্যায়ন দেয় না, শুধু এইভাবে মূল্যায়ন দেয়।